দেখো সব গোছানো আর ভাঁজ করা হয়ে গেছে, আর শীতের জামাগুলো এখানে রাখা হয়ে গেছে। মা আমায় হেল্প করেছে আর সব আমি করেছি। এইগুলোকে রেখে আরেকটা তাকও আমরা খুঁজবো। তো এইগুলো আগে আমরা রেখে নিই, এই সব জামা কাপড়গুলোকে, তারপরে আমরা অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে, আমাদের অনেক পরিশ্রমের পরে আমরা নেল আর্ট পেয়ে গেছি। আর নেল আর্ট পরেও খুব খুশি। সেই সময় ভিডিওটা নেওয়া হয়নি, কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার তো খুব ভালোই লেগেছে নেল আর্ট। আসলে অনেক খাটাখাটনির পরে রুহির খুব কষ্ট হয়ে গেছে, পায়ে যন্ত্রণা করছিল। তো দাদুর সঙ্গে একটা ডিল হয়েছে। কটা চুল বেঁচেছিস দেখি, দেখা। একটাই? একটা 1 টাকা। আমরা আগে ছোটবেলায় চুল বাঁচতাম, টাকা নিতাম, জানিস তো। ডিল এটাই ছিল যে দাদু পা টিপে দেবে আর রুহি দাদুর মাথার পাকা চুলগুলো বেঁচে দেবে। তো বেশি করেনি, একটাই করেছে। আসলে ছোটবেলায় আমরা কিন্তু সবাই করেছি, এটা মনে আছে আপনাদের? কে কে করেছেন বলবেন। আমরা মাথার চুল বেঁচে দিতাম আর তার বদলে পয়সা পেতাম খাওয়ার জন্য। এটা বাবু আমার জিনিস বানিয়ে দিচ্ছে। দেখুন আমরা যদি চুপ চুপ বলতে দে। এই যে দুই ঝগড়ু বেশি কথা বলবি না, তুই কথা বলবি না। ভাই বোন মিলে বাদরামি করছে এখানে। তো আপনি যদি এনাকে দিয়ে কিছু বানাতে চান তাহলে এনাকে একটু চকলেট আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলেই হয়ে গেল। তাও কি এটা এই যে নামটা দেখে নিন, হ্যাপি ফ্রিজ। সব ভাই বোনগুলো একসাথে বসলেই এরা এইরকম দুষ্টুমি শুরু করে ফেলে। তো ওই রুহির সায়েন্স কিট নিয়ে ওরা উইন্ডমিল তৈরি করছে। অ্যাকচুয়ালি রুহি অনেকদিন অ্যাবসেন্ট ছিল বলে সেই জন্য ওর এগুলো ডিউ ছিল করা।
তো এখন বসে বসে করছে, দেখুন কি কি হাওয়া, দারুণ করেও পাখি ফ্যান ফেললো চলে সব যেরকম সেট করে। সেরকম হাওয়া লাগছে। এটা ভালোই হাওয়া হচ্ছিল ফ্যানটায়। আর আর আমার সব ব্রেক বই চলে এসেছে, আর পাখা, আমার স্মাইলি স্টিকার, আর লাইট পেন, আর এই হার্ট স্টিকার কিনে দিয়েছে। আর আর তোমার নতুন বুকস চলে এসেছে? হ্যাঁ, দেখো এগুলো আমি খুলবো। কম্পিউটার বুক, এটা হিন্দি বুক। আর এইটা ম্যাথ বুক। আর লাস্টে এইটা আর্ট এডুকেশন বুক। আর এইগুলো সব নোটবুক, তাই দেখালাম। আপনাদের সঙ্গে অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল সেটা বলেছিলাম, কিন্তু পরেরটুকু আর বলা হয়নি। তো অনেকেই জানতে চেয়েছিলেন, আজকে সেটা বলছি আবারও। আমি সেদিন যাচ্ছিলাম স্কুলে আনতে রুহিকে। আসার সময় ঘটনাটা হয়নি, আসার সময় হলে এখনও ভয় পাই কী হতো। যাওয়ার সময় যেতে যেতে চলে গেছিলাম, প্রায় আরেকটুই বাকি ছিল স্কুলটা, একদম সামনেই। কি হলো, একটা কোথা থেকে জানি না একটা কুকুর দৌড়ে আসলো ভীষণভাবে, আর একদম অটোর চাকার নিচে, সামনের চাকার নিচে এসে পড়লো। আর যেইমাত্র ব্রেকটা চাপলো, পেছন দিয়ে একটা ছোট গাড়ি এসেও মারলো। তো অটোটা আমাদের পুরো উল্টে গেছিলো। সেই সময়টুকু কয়েক মিনিটের জন্য পুরো জ্ঞান হারিয়ে গেছিলো, জানি না। তারপরে যখন জ্ঞান আসে, সবাই লোকজন এসে, ওখানের ভীষণ কিছু মানুষ এসে আমাদের সাহায্য করেছিল ভীষণভাবে। মানে অ্যাক্সিডেন্টের কেসে অনেক জায়গায় শুনি যে কেউ আশেপাশে সাহায্য করে না, কিন্তু আমার ক্ষেত্রে ভীষণভাবে, আমি সেই মানুষগুলোকে হয়তো আর জীবনে চোখেও দেখতে পারবো না, কিন্তু তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। মানে অনেক হেল্প করেছেন ওনারা। যতক্ষণ আমার বাড়ির থেকে কেউ আমাকে আনতে যায়নি, ততক্ষণ ওখানে অনেকে ছিলেন। তো আমার তখন মোটামুটি জ্ঞানটা এসে গেছিলো, পায়ে ভীষণ যন্ত্রণা করছিল, কিন্তু পায়ে কি হয়েছে সঠিক সেটা তখনও বুঝতে পারিনি। তো ওনারাই আমাকে তখন ওখানে অটোটা পুরো উল্টিয়ে নিয়ে আসে, আমি হেঁটে আসতে পারি না, অটোর মধ্যেই ঠেলে ঠেলে অটোটাকে সাইডে এনে দাঁড় করান সবাই। ওখানে জল জল দেওয়া হয়। তো আমাকে সবাই রিকোয়েস্ট করছিল, আপনি পায়ের দিকে তাকাবেন না, পায়ের দিকে তাকাবেন না। তো আমি সেই সময়ও, তখনও আমার মাথায় কাজ করছিল যে রুহিকে স্কুল থেকে পিক আপ করতে হবে। তো আমি ওর একটা বন্ধুর মাকে বলে দিয়েছিলাম। তো ও ভীষণ আমাকে হেল্প করেছে। ও স্কুল থেকে নিয়ে এসে আমার যেখানে আমি সাইডে ছিলাম, ওয়েট করছিলাম বাড়ির লোকের, ওই পর্যন্ত আমাকে দিয়ে যায়। তো সেখান থেকে আমাকে নিয়ে যাওয়া হয় নার্সিংহোমে। নার্সিংহোমে যাওয়ার পরে সেখানে ডাক্তাররা দেখে বলেন যে পায়ের অবস্থা ভীষণ খারাপ। তখন সেদিনই ওটি করা হয়, কিন্তু ওটিতে আমার কানে আসছিল, ডক্টররা মানে আমাকে সেন্সলেস করে দেওয়া হয়, কিন্তু তারপরেও একটু একটু যখন সেন্স আসে, তো সেখানেই শুনতে পাই আমি পায়ের অবস্থা ভীষণভাবে খারাপ। তারপরে আজ 2 মাস হয়ে গেছে, আমি হাঁটতে পারছি, কিন্তু এখনও পা পুরোপুরি ঠিক হয়নি। আর একটা ছোট্ট অপারেশন আছে, তারপরে দেখা যাক। তো এই বহুদিন বাদে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টে বাইরে বেরিয়েছি, কিন্তু
মানে আপনাদের বলে বোঝাতে পারবো না যে পাশ থেকেও একটা গাড়ি গেলে কতটা আমি এখনও ভয় পেয়ে আছি, যে পাশ থেকে একটা গাড়ি গেলেও আমার গায়ের মধ্যে কেঁপে উঠছে। আমি সেইভাবে রাস্তায় বেরোতে পারছি না বা ভাবতেও পারছি না। আমার তো অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে আমার প্রথম 2 দিন আমি চোখের পাতা দুটো এক করতে পারিনি, কারণ আমি চোখ বন্ধ করলেই আমার চোখের সামনে কুকুর ভেসে আসছিল, এত ভয় পেয়েছিলাম। তারপরে কিছুদিন বাদে মানে এত উল্টোপাল্টা হচ্ছে, রাতে ঘুম আসে না, ভাবছিলাম যে হয়তো পাখাটা খুলে পড়ে যাবে, এইরকম নানান রকম উল্টোপাল্টা চিন্তা আসছিল মনে। তো রাস্তায়ও বেরিয়ে কেউ বাইক নিয়ে বাচ্চা নিয়ে পেছনে যাচ্ছে, ভাবছি কিভাবে যাচ্ছে এরা, এরকমভাবে এত ভয় পেয়ে আছি এখনও পর্যন্ত। তো জানি না, রুহিকে আবার তো স্কুলে ছাড়তে যাব, আবার হয়তো নিজের জীবনে ফিরে আসব নিজের ছন্দে, কিন্তু সেটা ফিরতে আমার কতদিন সময় লাগবে সেটা এখনও বুঝতে পারছি না। তো অনেক কষ্টে যেহেতু হাঁটতে পারছি, একটু ছাদে উঠেছি। তো ছাদের অবস্থা দেখুন, এই ফুল গাছগুলো আমার মতো ওরাও একেবারে ঝিমিয়ে গেছে। তো রুহির বাবার আসলে একদমই সময় হয় না এদেরকে দেখাশোনা করার জন্য, আর যেহেতু পুরোটাই এখন ওর বাবার উপর, সেই জন্য এদিকটা এখনোই দেখা সম্ভব হয় না। তো দেখি ওদেরকে কবে ঠিক করে উঠতে পারি, হয়তো আমি ঠিক হয়ে গেলে ওরাও ঠিক হয়ে যাবে, সেই আশাতেই আছি। কবে আবার এই অন্ধকার রাত ছেড়ে আবার নিজে আলোতে এগোতে পারবো। তো এইটুকুই আপনাদের সঙ্গে, আবার পরের অপারেশনের কথা, পরে কিভাবে কি হলো সেটুকু আপনাদের জানাবো। তো ততদিন আপনারাও ভালো থাকবেন, রাস্তায় সাবধানে চলাফেরা করবেন, সবাইকে বলবো। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো এখন একটু ভিডিও দিতেও দেরি হচ্ছে, আপনারা সঙ্গে থাকবেন আমি আশা রাখি।